বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ অধ্যায়ের দশম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। তাৎপর্য: শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা রকম সম্বন্ধের দ্বারা সম্পর্কিত, কিন্তু শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করেন। কেউ শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করেন, কেউ তাকে তার পতি বলে মনে করেন, কেউ তাকে সখা এবং কেউ তাকে প্রভু ইত্যাদি বলে মনে করেন। শ্রীকৃষ্ণ এবং অর্জুন বন্ধুত্বের সম্বন্ধ সূত্রে সম্পর্কিত। পিতা যেমন সহ্য করেন অথবা পতি অথবা প্রভু যেমন সহ্য করেন, তেমনি শ্রীকৃষ্ণও সহ্য করেন। অর্জুন শ্রীকৃষ্ণের নিত্য বিশ্বস্ত অতি প্রিয় সখা, তাই তিনি অতি অন্তরঙ্গ, এবং মানুষ যেমন তার প্রিয় সখার বৈভব দর্শনে অত্যন্ত আনন্দিত হয়, অর্জুনও তেমন আনন্দিত হলেন যখন তিনি দেখলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি তার অমন বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন। কিন্তু তখন আবার সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয় হলো, শ্রীকৃষ্ণের প্রতি তার অবিমিশ্র বন্ধুত্বের ফলে না জানি কত অপরাধ তিনি করেছেন। এইভাবে ভীত হয়ে তার মন চঞ্চল হয়ে উঠল। যদিও ভয় পাওয়ার তার কোনো কারণ ছিল না, অর্জুন তাই শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার চতুর্ভুজ নারায়ণ রূপ দেখাবার জন্য, কারণ তিনি তার ইচ্ছে অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারেন। শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ এই জগতের মতো জড় এবং অনিত্য, কিন্তু বৈকুণ্ঠ লোকে তার যে দিব্য রূপ তা হচ্ছে চতুর্ভুজ নারায়ণ রূপ। চিদাকাশে অসংখ্য গ্রহ রয়েছে এবং সেই প্রতিটি গ্রহে শ্রীকৃষ্ণ তার চতুর্ভুজ অংশ প্রকাশ নারায়ণ রূপে ভিন্ন ভিন্ন নামে বিরাজ করেন। তাই অর্জুন তার সেই রূপ দেখতে চাইলেন। যদিও বৈকুণ্ঠ লোকে ভগবানের নারায়ণ রূপ চতুর্ভুজ, তবে তার সেই চার হাতে বিভিন্নভাবে তিনি শঙ্খচক্র, গদা, পদ্ম প্রতীকী চিহ্নাদি ধারণ করেন। কোন হাতে তিনি কি ধারণ করে আছেন সেই অনুসারে নারায়ণের ভিন্ন ভিন্ন নাম হয়। এই সমস্ত রূপগুলো শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, তাই অর্জুন তার সেই চতুর্ভুজ রূপ দর্শন করার আকাঙ্ক্ষা করছেন। শ্লোক: কিরীটিনং গদিনং চক্রহস্তম ইচ্ছামি তাং দ্রষ্টুমহং তথৈব তে নৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে। শ্রী প্রভুপাদের গীতার গান: চতুর্ভুজ যে স্বরূপ দেখিবারে যে ইচ্ছুক, শঙ্খচক্র গদা পদ্মধারী, যে বিষ্ণু স্বরূপ হতে বিশ্বরূপে বিশ্বেতে, হও সে সহস্র বাহুধারী। অনুবাদ: হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীটী, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। হে বিশ্বমূর্তি, এখন তুমি তোমার সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করো। তাৎপর্য: ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন। ভগবানের রূপ অসংখ্য কোটি এবং তার সেই সমস্ত রূপ নিত্য শাশ্বত। তাদের মধ্যে রাম, নৃসিংহ, নারায়ণ ইত্যাদি রূপগুলি হচ্ছে প্রধান। কিন্তু অর্জুন জানতেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, যিনি ক্ষণিকের জন্য তার স্বরূপ বিশ্বরূপ ধারণ করেছেন। এখন তিনি তার চিন্ময় নারায়ণ রূপ দেখতে চাইছেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান এবং সমস্ত অংশ কলা অবতারেরা তার থেকে উদ্ভূত হয়। এই শ্লোকে সে কথা নিঃসংশয়ে প্রতিপন্ন করা হচ্ছে। ভগবান তার অংশ অবতার থেকে অভিন্ন এবং সমস্ত অগণিত রূপেই তিনি ভগবান। এই সমস্ত রূপেই তিনি নবযৌবন সম্পন্ন। সেটাই হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের নিত্য রূপ। শ্রীকৃষ্ণকে যিনি জানেন, তিনি তৎক্ষণাৎ এই জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন। শ্রী ভগবান উবাচ: ময়া প্রসন্নেন তবার্জুনেদং রূপং পরং দোষী মাত্র যোগাৎ তেজোমং বিশ্বমনন্ত মাদ্যং জন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। শ্রী প্রভুপাদের গীতার গান: শ্রী ভগবান কহিলেন তোমার প্রসন্ন লাগে শ্রী প্রভুপাদের গীতার গান: শ্রী ভগবান কহিলেন তোমার প্রসন্ন লাগে হে অর্জুন, আমি যোগী। এই জড় বিশ্বরূপ দেখো, আমার যোগ প্রভাবে তাহা সে সসম্ভবে অসম্ভব নাহি যার লেখো। সেই তেজময় বপু না দেখিল কেহ কভু, তোমার সেই প্রথম দর্শন। অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তোমার প্রতি প্রসন্ন হয়ে আমি তোমাকে জড় জগতের অন্তর্গত আত্মযোগ স্বরূপ শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই সেই অনন্ত আদি তেজময় রূপ দেখেনি। তাৎপর্য: অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। তাই তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে ভগবানের শ্রীকৃষ্ণ তাকে তার জ্যোতির্ময় এবং অনন্ত বৈভব সম্পন্ন বিশ্বরূপ দেখিয়েছিলেন। তার এই রূপ সহস্র সূর্যের মতো উজ্জ্বল এবং তার অসংখ্য মুখবর্ণর ক্ষিপ্র গতিতে পরিবর্তিত হচ্ছিল। তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য শ্রীকৃষ্ণ তাকে তার এই রূপ দেখিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ চিৎ শক্তির প্রভাবে যা মানুষের বুদ্ধির অগম্য সেই রূপ প্রকাশ করেছিলেন। অর্জুনের আগে কেউই ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেননি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে স্বর্গলোক এবং অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এর আগে কখনোই তারা এই রূপ দেখেননি, কিন্তু অর্জুনের জন্য তারা এই রূপ দেখতে সক্ষম হলেন।
পক্ষান্তরে বলা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার সেই রূপ দর্শন করার সুযোগ পেলেন। কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন, তখন তিনি তাকেও এই রূপ দেখিয়েছিলেন। দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেননি, কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ কতকটা তার বিশ্বরূপ প্রকাশ করেছিলেন, কিন্তু তার সেই রূপ অর্জুনকে যে রূপ দেখিয়েছিলেন তার থেকে ভিন্ন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপের আগে কখনো কেউ দেখেনি, এই রূপ এর আগে কেউ কখনো দেখেনি। শ্লোক: নো বেদ যজ্ঞাধ্যায় নৈন দানৈ ন চ ক্রিয়া ভিন্ন তপ ভীরুগৈ এবং রূপং শক্য অহং নৃলোকে দুষ্টং তদন্যেন কুরু প্রবীর। শ্রী প্রভুপাদের গীতার গান: বেদযজ্ঞ কিংবা দান, অতি পটু অধ্যয়ন, অসমর্থ সেসব বর্ণন কিংবা উগ্র তপবল ক্রিয়াকাণ্ড যে সকল সাধ্য নাই এরূপ দর্শনে, হে কুরু প্রবীর শুনো, না দেখিবে তুমি ভিন্ন আমার সে রূপ ত্রিভুবনে। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম, কঠোর তপস্যার দ্বারা আমার এই রূপ কেউ দর্শন করতে পারে না, একমাত্র তুমিই তা দর্শন করলে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।